আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা বলছি। আমি আজকে আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করবে। চলো শুরু করা যাক। HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড হচ্ছে HTML। HTML একটি ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। এটি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। 1990 সালে জেনেভার কার্ন এর কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। HTML এর বৈশিষ্ট্য হলো সহজে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বিভিন্ন HTML টুলস রয়েছে। এসব টুলস দিয়ে ডিজাইনকৃত ওয়েব পেজ HTML এ কনভার্ট হয়ে থাকে। HTML এর বৈশিষ্ট্য: ওয়েব পেজ মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। ওয়েবসাইটে কোনো অবজেক্ট সংযুক্ত বা পারস্পরিকভাবে কার্যকর করার জন্য এই ভাষা ব্যবহৃত হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং একটি মার্কআপ ভাষা যা একসারি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব মার্কআপ ট্যাগকে HTML ব্যবহার করে। HTML এর বিশেষ কিছু সুবিধাও রয়েছে। HTML এর HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট, CSS, PHP ইত্যাদি টুলস ব্যবহার করে ওয়েবসাইটের লেআউট, ডিজাইন সহ বিভিন্ন কাজ করা যায়। ওয়েবসাইটকে আকর্ষণীয় ও দ্রুত ইন্টারঅ্যাক্টিভ করে উপস্থাপন করা যায়, ফলে যে কোনো ওয়েব ব্রাউজারের উপযোগী করে তা দেখানো যায়। এই ভাষায় লিখিত প্রোগ্রামের মাধ্যমে একটি ওয়েব পেজের টেক্সটের সাথে ওই পেজের অথবা অন্য পেজের কোনো টেক্সট বা অবজেক্টের সাথে একই সাইটের একটি পেজের সাথে অন্য পেজের কিংবা অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করা যায়। এবার আমরা দেখব HTML প্রোগ্রাম তৈরির কি কি সফটওয়্যার রয়েছে। প্রথমত, ওয়েব পেজ কেমন হবে তা পরিকল্পনা করে এডিটিং সফটওয়্যার যেমন নোটপ্যাডে বিভিন্ন HTML ট্যাগ ব্যবহার করে লিখতে হবে এবং শেষের ফাইলটি .htm অথবা .html এক্সটেনশন লিখে একটি নির্ধারিত ফোল্ডারে সেভ করতে হবে। এরপর বিভিন্ন ব্রাউজিং সফটওয়্যার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ব্যবহার করে ওই ফাইলটি একটি নির্দিষ্ট ফোল্ডার থেকে ওপেন করলে পেজটির আউটপুট দেখা যাবে। এবারে আমরা দেখব HTML প্রোগ্রাম কোডিং কিভাবে আমরা করব। আমরা প্রথমে স্টার্ট বাটন থেকে প্রোগ্রামসে যাব, তারপর অ্যাক্সেসরিজ এবং তারপর নোটপ্যাডটি ওপেন করব। তাহলে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো এবং এই উইন্ডোতেই আমরা HTML কোড লিখব। এভাবে আমরা HTML কোড লেখার পর ফাইলটি সেভ করব .html এক্সটেনশন দিয়ে এবং
ফাইলটি আমরা সেভ ডকুমেন্টে সেভ করে রাখবো। এরপর আমরা প্রোগ্রামটি কিভাবে কার্যকর করব। আমরা যে ব্রাউজারটি তে দেখতে চাই সেই ব্রাউজারটিতে ফাইলটি আমরা ওপেন করব এবং ব্রাউজে ক্লিক করে সেভ করা HTML ডকুমেন্টটি, যেমন test.html যদি হয়ে থাকে তাহলে এর উপরে ডাবল ক্লিক করলে HTML এ করা ওয়েব পেজটি কার্যকর হবে এবং আমরা ব্রাউজারে আমাদের HTML ফাইলটি এভাবে দেখতে পাবো। এবার আমরা দেখব HTML ট্যাগ পরিচিতি। ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যেগুলোর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ থাকে, যেমন ওপেন HTML মার্কআপ ট্যাগগুলোকে আসলে HTML ট্যাগ বলে। HTML এ নির্দিষ্ট কিছু ট্যাগ সংকেত ব্যবহার করে আমরা তথ্যকে নির্দিষ্ট স্থানে রাখি। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, যেমন b এবং /b, অ্যাঙ্গেল ব্র্যাকেট b এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট /b। এই প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা ওপেনিং ট্যাগ বলবো এবং স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা ক্লোজিং ট্যাগ বলবো। তাহলে প্রথমটি হলো আমাদের ওপেনিং বা স্টার্ট ট্যাগ এবং দ্বিতীয়টি হচ্ছে এন্ড ট্যাগ। যেমন আরেকটি ট্যাগ আমরা বলতে পারি p এবং /p, তার মাঝখানে আমি লিখেছি কন্টেন্টটি হচ্ছে দিস ইজ আ পেন। এটি হচ্ছে আমাদের আরেকটি ট্যাগ। তো আজকে এই পর্যন্তই। আমরা একটি শুরু কিভাবে করতে হবে, একটি HTML ট্যাগ কিভাবে শুরু করতে হয় সেটি আমরা দেখেছি। পরবর্তীতে এই নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে।